সীমান্ত অঞ্চল নিয়ে আমাদের আগ্রহ মোটামুটি অনেকেরই আছে। যারা এখনো কখনো সীমান্তে যাননি তাদের আগ্রহ আরো বেশি। আমরা বারবার যাই কিন্তু তারপরেও আগ্রহ রয়েছে আমাদের। আজ আপনাদেরকে নিয়ে এসেছি আবারও ভারত বাংলাদেশ সীমান্তের একবারে খুবই কাছাকাছি স্থানে। দূরে দেখা যাচ্ছে ভারতের ব্রিজ। দর্শক মন্ডলী সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি জয়পুরহাট জেলার কোমরপুর গ্রাম চকবরকত ধলাহার ইউনিয়নের সীমান্ত এলাকাতে। আজকে এই সীমান্ত অঞ্চলে যে সমস্ত চাষাবাদ হচ্ছে এই শীত মৌসুমের শুরুতে, এই চাষাবাদ ব্যবস্থাগুলো দেখাবো। আমরা দেখছি যে এখানে আসলে রয়েছে তিলের গাছ। তিলটা জয়পুরহাটের সর্বত্র চাষাবাদ হয়। আর সব জায়গায় রয়েছে আলু, কিছু জায়গায় রয়েছে মরিচ, হলুদ। এই আলুগুলো হচ্ছে পাকড়ি আলু, স্থানীয় ভাষায় ফাটা পাকড়ি বলে। আমি আপনাদেরকে এই সীমান্ত অঞ্চলে যে সমস্ত ফসল চাষাবাদ হয় তা আজকে দেখানোর চেষ্টা করব। আশা করব পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন। আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, আমাদের কাছে এক চাচা মুরব্বী আমাদের সঙ্গে কথা বললেন। আমরা যেহেতু মাঠে প্রায় সময় আসি, সেই সুবাদে আমরা কৃষকদের সঙ্গে দেখা করি। আমাদেরকে উনি নিয়ে যাবে ওই সীমান্তর দিকে। আপনারা দেখছেন ওই দূরে ভারতীয় সীমানা, কাঁটাতারের বেড়া রয়েছে। এখনো ধান কাটা শেষ হয়নি, পুরোদমে এখনো চলতেছে। এটি একটি নদী, নদীর ওপারে কিন্তু ভারতের এরিয়া, আর এপারে বাংলাদেশ। এপারে বাংলাদেশের জমিতে আলু চাষ হয়েছে। এখানে হলুদ রয়েছে, দূরে দেখা যাচ্ছে যে সাদা বালির মতো। এখানে পেঁয়াজের বীজ বোনা হয়েছে। সীমানা পর্যন্ত যাও না, আমার সমস্যা নেই। ছবি তোলা যাবে? এলে কি পেঁয়াজের বীজ না? আমরা আসলে চাচাকে জিজ্ঞাসা করেছিলাম যে ওদিকে যাওয়া যাবে কিনা, ছবি তোলা যাওয়া যাবে কিনা। উনি আমাদেরকে সবুজ সংকেত দিয়েছেন। মাটি একটু শক্ত করে নিই, মই দিয়ে শক্ত করে নিয়ে বীজ ছিঁড়ে দিই। দেওয়ার পর বৈকালে ছিঁড়ে দিচ্ছি, ভোরে আসে এরকম পাউতে খুঁজে খুঁজে বসে দিই, দেওয়ার পর বেড়ে। তার মধ্যে উনি আমাদেরকে ধারণা দিলেন যে পেঁয়াজের বীজগুলো কিভাবে বপন করেছেন। দর্শক, এখানে কিন্তু মূলা রয়েছে আলুর জমিতে। এই আলুগুলো আসলে আর 30-35 দিনের মধ্যেই জমি থেকে তোলা হবে। আসলে এখানে তিল প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে। ওই দূরে যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে এটি হচ্ছে একবারে বাংলাদেশ ভারত সীমানা। নদীর ওপর আসলে যাওয়া যাবে না, নদীর ওপার থেকেই দেখতে হবে। দূরে দেখা যাচ্ছে যে ভারতীয় ব্রিজ। এখানে একটা প্লেয়ার এই থম্বার, ওখানে থাকে মগলি। এখানে একটা থম্বার, এর মধ্যে আবার 3 লাইন আছে তার কাটা। ওই 3 লাইনের মধ্যে যে সুলিগুলো ফাঁকা আছে ওগুলোর মধ্যে ওই যে ডোল কাটা, ব্রেক কাটা, ওটা দিয়ে আছে। আপনারা আগে কি যাইতেন? বহু গেছি, এখনো যাইতে দেয় না? না কোনো এই যে ঈদ প্লেয়ার ওই জাল খেলা দিলে মাছ মারা যায় না, ঈদ বা অন্য কোনো দিকে যাওয়া যায় না? চাষি তথা কৃষক চাচা আমাদেরকে ধারণা দিচ্ছিলেন যে ওনারা আগে অনেকবার গিয়েছেন। এই কাঁটাতারের বেড়াগুলো 20 বছর আগেও ছিল না। এই ব্রিজটি হয়েছে প্রায় 20 বছর আগে। কাঁটাতারের বেড়াগুলো কিভাবে তৈরি উনি আমাদেরগুলো জানাচ্ছিলেন। আসলে আমরা জানতে চাইছিলাম যে কেমন ওখানে। ওরা দেখছেন, আমরা জুম করে দেখানোর চেষ্টা করতেছি। উনি আমাদেরকে বলছিল যে পিলারের ওই পাশে যে আপনার বর্ষাকালে যে মাছ মারবে তাও মারতে আসলে দেয় না। দর্শকবৃন্দ, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন। আমি আপনাদেরকে এভাবে ভিডিও দেখিয়ে যাব। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।